আজকে তোমাদের ভাই হিসেবে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। তোমরা সবাই অনেকেই জানো যে আজকে এসএসসি সমমান দাখিল পরীক্ষার রেজাল্ট দিছে। তো অনেকেই পাস করছে, আবার অনেকেই ফেল করছে। তো আসলে রেজাল্ট একটা একটা কাগজ, ঠিক আছে, সামান্য একটা কাগজ। এই পরীক্ষা দুনিয়াতে কত আসবে কত যাবে, আসল পরীক্ষার ফলাফল তো আসবে পরকালে। তো কেউ যদি আমার আমার ফ্রেন্ড লিস্টের যদি কেউ থাকো যে এসএসসি পরীক্ষা অথবা দাখিল পরীক্ষায় ফেল করে ফেলছো, ভুলেও খারাপ কোনো চিন্তা ভাবনা আনবা না ভাই। কারণ জীবনটা অনেক মূল্যবান সম্পদ ভাই। আর বিশেষ করে ওই পাড়া প্রতিবেশীর কথা শুই না, হ্যাঁ অমুকে ওইটা করে ফেলছে, অমুকে প্লাস পাইছে। আরে ভাই, রেজাল্ট মূল কথা না, মূল কথাটা হচ্ছে তুমি যে পরীক্ষায় পার্টিসিপেট করছো, এটাই তো বেশি। পরীক্ষা পাশ করে যদি জীবন বদলানো যাইতো, তাহলে বহুত পাপি আছে এরকম দুনিয়াতে। কই কি করে? আর বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে এমনও নজির আছে, টপ লেভেলের বিজনেসম্যান, টপ লেভেলের ভিলিয়নিয়ার, কি সার্টিফিকেট আছে তাদের? অতএব রিকোয়েস্ট থাকবে, খারাপ চিন্তা ভাবনা, এই ডিমোশন হয়ে যাওয়া, এরপরে ঘুমের ট্যাবলেট খাওয়া, আদার্স অনেক কাজ করে যে একদম অ্যাবনর্মাল হয়ে যায়, কারোর সাথে কথাবার্তা নেই, অনেকে তো একদম খারাপ ডিসিশন নিয়ে ফেলে। তো ভাই প্লিজ রিকোয়েস্ট থাকবে, জীবনটা অনেক মূল্যবান সম্পদ, এটা নষ্ট করিও না। তোমার বাপ মা তোমার অনেক কষ্ট করে বড় করছে। অতএব তুমি যদি আরও ফেল করো, তোমার বাপ মা তোমারে ফালাই দিব না। কারণ পড়াশোনা করতেছো ভালো কথা, পড়াশোনা করে যে একেবারে যে চাকরি বাকরি করতে হইব এরকম কিছু না। পড়াশোনা করো, পড়াশোনা করার পরে আসলে পড়াশোনা করলে নিজেকে জানা যায়, একটা জায়গায় গিয়ে কথা বলা যায়, ঠিক আছে, বেসিক জ্ঞান থাকে। আর পড়াশোনা কলমের কালি যদি ভেতরে না থাকে, আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। কয় যে মূর্খরে নিয়ে আসলে চলা যায় না। তো যারা মূর্খ তাদেরকে আমি ছোট করছি না, আমার মূল টপিকটা হচ্ছে যারা ফেল করছো চিন্তা ভাবনা করিও না ভাই, আল্লাহ ভরসা। আরে ছোটখাটো একটা পরীক্ষার জন্য তুমি ফেল করছো, এটা কোনো ব্যাপারই না। হয়তো ভবিষ্যতে আরো ভালো করবা, হয়তো বা এই পড়ালেখার সার্টিফিকেট দিয়ে হয়তো তুমি কিছু না করতে পারলেও আল্লাহ তোমাকে এমন একটা কাজে এমন একটা ফলাফল দিবেন, যেটা রেজাল্ট পেয়ে তুমি সত্যিই খুশি হবা। তখন তুমি চিন্তা করবা যে না, আল্লাহ আমার যে প্ল্যান, ওই প্ল্যানের চেয়ে তো আল্লাহর প্ল্যান বহু গুণে বড়। অতএব কেউ খারাপ কোনো চিন্তা ভাবনা আনিও না ভাই, ভালো থেকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মন দিল ঠিক রাখো, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এই রেজাল্ট কিছু না ভাই, চিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।